আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর চতুর্থ পর্ব। অনুশীলনী 4.2 এর 2 নম্বর অঙ্কে দেওয়া আছে সরল করো। এখন অঙ্ক দেওয়া আছে ক থেকে ম পর্যন্ত। এখন আমরা এই অঙ্কগুলোকে সরল করার চেষ্টা করব। শুরুতে ক নম্বর অঙ্কে দেওয়া আছে একটি রাশি 3x plus y whole cube plus 3 into 3x y whole square into 3x minus y plus 3 into 3x plus y into 3x minus y whole square plus 3x minus y whole cube। এখন আমরা দেখব এই যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিকে একটি সূত্রে ফেলানো যায় কিনা, অর্থাৎ ঘন সূত্রে ফেলানো যায় কিনা। এখানে এই রাশির প্রথম অংশটুকু অর্থাৎ 3x plus y কে যদি আমরা a ধরে নিই এবং এই রাশির শেষ অংশ অর্থাৎ 3x minus y কে যদি আমরা b ধরে নিই, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে a কিউব প্লাস b কিউব। এবং মাঝখানের যে অংশটুকু, মাঝখানে আমরা এখন দেখব যে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার আকারে সাজানো যায় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 3x plus y কে a ধরেছিলাম এবং 3x minus y কে যেহেতু b ধরেছিলাম, তার মানে এই মাঝের অংশটুকে লেখা যায় প্লাস 3 into 3x plus y a স্কয়ার, অর্থাৎ হচ্ছে a স্কয়ার b a স্কয়ার into 3x minus y। এখন 3x minus y যেহেতু আমরা b ধরেছিলাম, অর্থাৎ এটাকে 3a স্কয়ার b আকারে লেখা যাচ্ছে। তারপরে এরপরের অংশটুকু দেখি 3 into 3x plus y into 3x minus y whole square, অর্থাৎ এখানে আমরা 3x plus y সমান a ধরেছিলাম এবং 3x minus y সমান যেহেতু b ধরেছিলাম, তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 3ab স্কয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই পুরো রাশিটিকে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র আকারে লিখতে পারছি। এখন আমরা সমাধানে সেটাই লিখেছি যে ধরি 3x plus y সমান a এবং 3x minus y সমান b। সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটি দেওয়া আছে সেটিতে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব এর সূত্র আকারে এটাকে লেখা যায়। আমরা জানি যে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। একইভাবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার b প্লাস 3b কিউব সমান a প্লাস b হোল কিউবও লেখা যায়। এই জন্য আমরা এটাকে a প্লাস b হোল কিউব লিখেছি। এখন a ও b এর মানগুলো বসিয়ে দিব। যেহেতু আমরা a সমান ধরেছিলাম 3x plus y সমান a ধরেছিলাম, তো আমি এখানে a এর মান বসালে পাই হচ্ছে 3x plus y প্লাস b এর মান বসিয়ে দিলাম 3x minus y। তাহলে এরপর হচ্ছে হোল কিউব দিব। তারপর আমি যোগ বিয়োগ করব। এখানে প্লাসের y এবং মাইনাসের y কাটাকাটি যায়, তাহলে থাকছে হচ্ছে 3x এবং 3x। 3x এবং 3x যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 6x হোল কিউব। তাহলে 6x কে যদি আমি হোল কিউব করি পাচ্ছি হচ্ছে 216x কিউব। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর কতে দেওয়া আছে আরেকটি রাশি, রাশিটি হচ্ছে 2p plus 5q হোল কিউব প্লাস 3 into 2p plus 5q হোল স্কয়ার into 5q minus 2p plus 3 into 2p plus 5q into 5q minus 2p হোল স্কয়ার plus 5q minus 2p হোল কিউব। এখন এই রাশিটির ঠিক আমরা দেখবো যে একটি সূত্র ফেলানো যায় কিনা। যদি যায় তাহলে আমরা এভাবে করব। এখানে আমরা যদি এই রাশির প্রথম অংশ অর্থাৎ 2p plus 5q কে যদি a ধরি এবং এই রাশির শেষ অংশ অর্থাৎ 5q minus 2p কে যদি আমরা b ধরি, তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব। এখন আমরা দেখব যে মাঝের অংশটিকে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার আকারে লেখা যায় কিনা। এখানে যেহেতু মাঝের অংশটিতে প্লাস 3 into 2p plus 5q স্কয়ার into 5q minus 2p, এটাকে 3a স্কয়ার b আকারে লেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনি এরপরের অংশটুকে 3 into 2p plus 5q into 5q minus 2p হোল স্কয়ারকে 3ab স্কয়ার আকারে লেখা যাচ্ছে। তার মানে আমরা a plus b হোল কিউব আকারে লিখতে পারছি। আমি সমাধানে এটাই করেছি যে ধরি 2p plus 5q সমান a এবং 5q minus 2p সমান b। তারপর আমি a প্লাস b যোগ করে দিয়েছি।
যোগ করে দিলে পাচ্ছি হচ্ছে 2p প্লাস 5q, অর্থাৎ মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি 2p প্লাস 5q প্লাস 5q মাইনাস 2p। এখানে প্লাসের 5q এবং 2p এবং মাইনাসের 2p কাটাকাটি যে থাকছে হচ্ছে 5q প্লাস 5q অর্থাৎ 10q। এই অংশটুকু আমরা এখানে যদি যোগ নাও করি, আমরা ওই প্রদত্ত রাশিতে যে ওইখানেও আমরা যোগ করলে হবে, এখানে না লিখলেও হবে। তাহলে আমরা সুতরাং প্রদত্ত রাশিটি দাঁড়াচ্ছে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। যেহেতু আমরা 2p প্লাস 5q সমান a ধরেছিলাম এবং 5q মাইনাস 2p সমান b ধরেছিলাম, তাহলে আমরা এটাকে a প্লাস b হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি, অর্থাৎ a প্লাস b হোল কিউব। আমি এখানে দ্বিতীয় লাইনে এটাই লিখেছি a প্লাস b হোল কিউব। তাহলে এখানে আমরা যেহেতু a প্লাস b এর মান আগেই বের করে নিয়েছি অর্থাৎ 10 কিউব, তাহলে আমি এখানে ডাইরেক্ট মান বসিয়ে দিলাম 10 কিউব। তাহলে 10 কিউব হোল কিউব আমরা কিউব করলে পাচ্ছি হচ্ছে 1000, আর কিউ কে লেখা যাচ্ছে কিউ কিউব। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর গ নম্বর অঙ্কে দেওয়া আছে আরেকটি রাশি x প্লাস 2y হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2y হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2y প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y হোল কিউব। এখন আমরা এই রাশিটিকে আবার দেখবো যে সূত্রে ফেলানো যায় কিনা। এখানে যেহেতু মাঝের অংশটিতে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা দেখি এটাকে a মাইনাস b হোল কিউবের সূত্রে ফেলানো যায় কিনা। এখন আমরা এই রাশির প্রথম অংশটুকু অর্থাৎ x প্লাস 2y কে যদি a ধরে নিই এবং এই রাশির শেষ অংশটুকু যদি x মাইনাস 2y কে যদি আমরা b ধরে নিই, তাহলে লেখা যায় a কিউব প্লাস b কিউব। এবং মাঝের অংশটুকু আমরা দেখি, যেহেতু আমরা জানি যে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখন আমরা দেখি মাঝখানে আমরা মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার পাই কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা x প্লাস 2y সমান যেহেতু a ধরছি এবং x মাইনাস 2y সমান যেহেতু b ধরছি, তার মানে এটাকে 3a স্কোয়ার b আকারে লেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপরের অংশটুকু দেওয়া আছে 3 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। এটিকেও আমরা 3ab স্কোয়ার ফরম্যাটে লিখতে পারছি। আমি সমাধানে এটাই করেছি যে ধরি এক্স প্লাস 2y সমান a এবং এক্স মাইনাস 2y সমান b। সুতরাং এটা যেহেতু মাইনাসের সূত্র, এই জন্য আমরা আগে বিয়োগ করে ফেলেছি। এটা আমরা এখানে বিয়োগ না করো প্রদত্ত রাশিতে যে বিয়োগ করলে পারি, তবু আমরা এটা যেহেতু আগে করে ফেলেছি এখানে দেখাচ্ছি a মাইনাস b সমান a এর মান বসিয়ে দিলাম x প্লাস 2y, তারপর হচ্ছে মাইনাস, তারপর b এর মান x মাইনাস 2y। b এর মানটা আমি অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো কারণ এখানে চিহ্নের পরিবর্তন হবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দ্বিতীয় লাইনে আসা যাক, x প্লাস 2y, এখানে যেহেতু আমি যদি ব্র্যাকেট তুলে ফেলি প্লাসে মাইনাসে মাইনাস x, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2y। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাসের x এবং মাইনাসের x কাটাকাটি চলে যায়, তাহলে থাকে হচ্ছে 2y এবং 2y, 2y এবং 2y যোগ করলে পাচ্ছি হচ্ছে 4y, অর্থাৎ আমরা a মাইনাস b এর মান পেয়ে গেলাম। সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটি আমার দেওয়া আছে এটিকে আমি এখন লিখতে পারি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। যেহেতু আমি x প্লাস 2y সমান a ধরছি এবং x মাইনাস 2y সমান b ধরছি, এর জন্য আমি এভাবে লিখেছি। তাহলে এখন আমরা জানি যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব। আমি এখানে এটাই লিখেছি। এখন আমরা যেহেতু a মাইনাস b এর মান আগেই বের করে নিয়েছি অর্থাৎ 4y, আমি এখানে মানটা বসিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে 4y হোল কিউব। এখন 4y হোল কিউব করলে পাচ্ছি হচ্ছে 64y কিউব। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর ঘ নম্বর অঙ্কে দেওয়া আছে আরেকটি রাশি, এখানে দেওয়া আছে 6m প্লাস 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 6m প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু 6m মাইনাস 4 প্লাস 3 ইন্টু 6m প্লাস 2 ইন্টু 6m মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 6m মাইনাস 4 হোল কিউব। এখন এই রাশিটির প্রথম অংশটি অর্থাৎ 6m প্লাস 2 কে যদি a ধরি এবং শেষের অংশটি অর্থাৎ 6m মাইনাস 4 কে যদি b ধরি এবং মাঝখানের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, তাহলে 3 ইন্টু 6m প্লাস 2 স্কোয়ার ইন্টু 6m মাইনাস 4 কে লেখা যায় হচ্ছে 3 মাইনাস 3a স্কোয়ার b আকারে, এবং এরপরের অংশটুকু অর্থাৎ 3 ইন্টু 6m প্লাস 2 ইন্টু 6m মাইনাস 4 হোল স্কোয়ার কে লেখা যায় 3ab স্কোয়ার আকারে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র আকারে লিখতে পাচ্ছি এই রাশিটিকে। আমরা এখানে অঙ্কটি এভাবে করেছি যে ধরি 6m প্লাস 2 সমান a এবং 6m মাইনাস 4 সমান b। সুতরাং a মাইনাস b
হচ্ছে আমরা বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 6m + 2 মাইনাস 6m - 4। এগুলো অবশ্যই ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, কারণ এখানে চিহ্নের পরিবর্তন হবে যেহেতু মাইনাস আছে মাঝখানে। তাহলে এরপরের লাইনে হবে হচ্ছে 6m + 2 প্লাসে মাইনাসে -6m, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে +4। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাসের 6m এবং মাইনাসের 6m কাটাকাটি যায়, তাহলে আমরা কাটাকাটি করব। তারপরে বাকি থাকে হচ্ছে 4 এবং 2, 4 এবং 2 যোগ করলে হচ্ছে 6, তার মানে আমরা a - b এর মান পেয়ে গেলাম 6। সুতরাং প্রদত্ত রাশিটি দাঁড়াচ্ছে, অর্থাৎ যে রাশিটি দেওয়া আছে সেটি সমান লেখা যায় a³ - 3a² b + 3ab² - b³। এখন এটা সূত্র জানি হচ্ছে আমরা a - b³ আমরা এখানে সেটাই লিখেছি। এখন আমরা যেহেতু a - b এর মান আগে বের করে নিয়েছি 6, তাহলে আমরা মানটা বসিয়ে দিলাম 6³ সমান, এখন 6³ করলে পাচ্ছি হচ্ছে 216। এটা হচ্ছে আমাদের आंसर। তারপর অন্য নম্বর অঙ্কে দেওয়া আছে আরেকটি রাশি x - y³ প্লাস x + y³ প্লাস 6x * x² - y²। এখানে যদি আমরা রাশিটিকে খেয়াল করি, রাশিটির প্রথম অংশটি অর্থাৎ x - y কে যদি a ধরি এবং দ্বিতীয় অংশ x + y কে যদি আমরা b ধরি, তাহলে আমরা a³ + b³ পাচ্ছি। কিন্তু এরপরে আমরা যদি দেখি 3a² b + 3ab² পাওয়া যায় কিনা। এখানে যেহেতু সব প্লাস, তার মানে আমরা দেখব হচ্ছে প্লাসের 3a² b + 3ab² পাচ্ছি কিনা। এখানে যেহেতু 6x * x² - y² দেওয়া আছে, তার মানে এটা ডাইরেক্টলি সূত্রে দেওয়া নাই, এখন আমরা এটাকে সূত্রে বানিয়ে নিব। তাহলে আমি এখানে সমাধানে এটাই করার চেষ্টা করেছি, আমি আগে রাশিটি লিখলাম, তারপরে দ্বিতীয় লাইনে লিখেছি x - y³ প্লাস x + y³ প্লাস 3 × 2x, অর্থাৎ এই যে 6x কে আমরা যদি ভেঙে লিখি 3 × 2 = 6, অর্থাৎ 3 × 2x, এটা এভাবে লেখা যায়। আর যেহেতু এর সাথে ইনটু আকারে আছে হচ্ছে x² - y², এখন এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু অর্থাৎ x² কে যদি a ধরি, x কে যদি a ধরি এবং y কে যদি b ধরি, তার মানে এটাকে a² - b² এর সূত্র হিসেবে লেখা যায়। আমরা জানি যে a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। ঠিক একই ভাবে x² - y² এর সূত্র হচ্ছে x + y * x - y। আমরা এখানে এটাই লিখেছি, এই যে 3 × 2x * x - y * x + y। তারপরে এবারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটাকে পুরোপুরি সূত্রে লিখতে পারছি। তারপরে আমি এখানে লিখেছি ধরি x - y = a এবং x + y = b। এখন যেহেতু এটা প্লাসের সূত্র, আমরা আগে যোগ করে ফেললাম a + b = জাস্ট মান বসিয়ে দিলাম a এর x - y, তারপর b এর মান বসালাম x - y। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি আবার বলছি, এখানে a + b সমান x - y প্লাস x + y হবে, এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের y এবং মাইনাসের y কাটতে পারি, কাটলে থাকছে হচ্ছে 2x। এখানে আবার ভুলবশত 6 দেওয়া হয়েছে, এটা 6 হবে না, শুধু 2x হবে। সুতরাং প্রদত্ত রাশিটি অর্থাৎ যে রাশিটি দেওয়া আছে সেটিকে আমরা লিখতে পারি x - whole³ প্লাস x + y³ প্লাস 3 × 2x x - y x + y। অর্থাৎ আমরা ওই যে এখানে যে রাশিটি ভেঙে নিয়েছিলাম এই রাশিটি আবার এখানে লিখেছি। তাহলে এখন আমরা যেহেতু x - y সমান a ধরে নিয়েছিলাম এবং x + y সমান b ধরে নিয়েছিলাম, তাহলে আমরা এখন মানটা জাস্ট বসিয়ে দিব a³ + b³ প্লাস 3 × a + b × ab। এখন এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি a³ + b³ প্লাস 3ab × a + b। এখন এটা সূত্র জানি হচ্ছে আমরা a + b³। আমরা জানি যে a + b³ সমান হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। আবার এটাকে সাজিয়ে অন্যভাবেও লেখা যায় a³ + b³ প্লাস 3ab × a + b। আমরা এখানে এই সূত্রটাই লিখেছি। তাহলে এখানে a + b সমান আমরা একটু আগে মান বের করেছি হচ্ছে 2x, এখানে জাস্ট a + b এর মান বসিয়ে দিলাম 2x, তাহলে 2x কে হোল কিউব করলে পাচ্ছি হচ্ছে 8x³। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সরল অঙ্কগুলো করতে হয়। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।